হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা ব্লাড সিস্টেম সম্পর্কে পড়ব। ব্লাড সিস্টেম, কিন্তু তার আগে জানতে হবে ব্লাডটা কি, ব্লাড কাকে বলে। হোয়াট ইজ ব্লাড? ব্লাডটা কি? আমরা ব্লাডকে বলতে পারি যে ব্লাডের সংজ্ঞা যদি আমরা দিই তাহলে বলতে পারি ব্লাড ইজ আ বডি ফ্লুইড ইন দ্য সার্কুলেটরি সিস্টেম অফ হিউম্যানস অ্যান্ড আদার ভার্টিব্রেটস দ্যাট delivers necessary substance such as nutrients and oxygen to the cell and transports metabolic waste product away from those same cell. আচ্ছা, আগে আমরা লিখি। That necessary substance such as nutrients and oxygen to the cells and transports metabolic waste product away from those cells। অর্থাৎ দেখো, আমরা এখানে যে সংজ্ঞাটা লিখলাম এই সংজ্ঞাটা কি বলছে? বলছে যে ব্লাড ইজ আ বডি ফ্লুইড ইন দ্য সার্কুলেটরি সিস্টেম অফ হিউম্যানস অ্যান্ড আদার ভার্টিব্রেটস that delivers necessary substance such as nutrients and oxygen to the cells and transport metabolic waste product away from those same cells। অর্থাৎ আমরা যদি এটা বাংলায় কনভার্ট করি, যে বলছে যে রক্ত হচ্ছে এমন তরল যোজক কলা যেটি মানুষের সার্কুলেটরি সিস্টেমে থাকে। যে তরলটি মানুষের সার্কুলেটরি সিস্টেমে থাকে এবং অন্যান্য যে ভার্টিব্রেটস আছে তাদের মধ্যেও এটা পাওয়া যায়। আচ্ছা, তারপরে বলছে যে এটি হচ্ছে বিভিন্ন নিউট্রিয়েন্টস, বিভিন্ন পুষ্টিকর যে উপাদানগুলো সেগুলো বহন করে, তার সাথে অক্সিজেন বহন করে এবং আরও অনেক কিছুই বহন করে যেগুলো এখানে বলা হয়নি। তারপরে বলছে যে এইগুলো পরিবহন করে কি কোষের যে ক্রিয়া বিক্রিয়ার ফলে যে ওয়েস্ট প্রোডাক্টগুলো তৈরি হয়, যেই প্রোডাক্ট মানে বর্জ্য পদার্থ, এক কথায় বর্জ্য পদার্থ যেগুলো তৈরি হয় সেগুলো পরিবহন করে
কোষ থেকে বের করে নিয়ে যায়, মানে একই কোষ থেকে একই কোষে সে নিউট্রিয়েন্টস দিচ্ছে, অক্সিজেন দিচ্ছে, এবং ওয়েস্ট প্রোডাক্ট হিসেবে যেমন আমরা বলতে পারি কার্বন ডাইঅক্সাইড সে নিয়ে যাচ্ছে, এইটাই বলছে এখানে। আচ্ছা, রক্তের কিছু বৈশিষ্ট্য বা ক্যারেক্টারিস্টিক্স অফ ব্লাড, আমরা সেগুলো কিছু দেখব। ব্লাড, যেমন আমরা প্রথমে দেখি অ্যামাউন্ট। কতটুকু থাকে? 4 to 6 লিটার্স। আচ্ছা, 4 থেকে 6 লিটার থাকে, কিন্তু শারীরিক কাঠামো ভেদে এটি কম বেশি হইতে পারে, কিন্তু তার রেঞ্জ হচ্ছে 4 থেকে 6। লিখে দিই। ডিপেন্ডিং on her or his size. ওকে, এটা তার একটা বৈশিষ্ট্য যে একটা শরীরে 4 থেকে 6 লিটার থাকতে পারে রক্ত। এখন কালার আমরা জানি যেটা সাধারণত লাল হয়ে থাকে, কিন্তু এখানে আমরা যদি বলি আর্টেরিয়াল ব্লাড, ভেনাস ব্লাড, এই দুইটা রক্তের কালারে কিন্তু পার্থক্য আছে। আচ্ছা, এটা হচ্ছে লাইট রেড, আর একটা হচ্ছে ডাল রেড। এটা লাইট রেড কেন হচ্ছে আর এটা ডাল রেড কেন হচ্ছে? এই আর্টারিতে থাকে O2, দ্যাটস ওয়াই এটা লাইট রেড। এখানে কার্বন ডাইঅক্সাইড নাই। আর ভেনাসে থাকে হচ্ছে CO2, এই CO2-র কারণে এটি সামান্য ডাল রেড। এই দুইটা ইম্পর্ট্যান্ট। তারপরে এখন আমরা আসি পিএইচ সাধারণত এর একটা রেঞ্জ থাকে 7.35 to 7.45। আচ্ছা, আমরা পানি নিউট্রাল, তাই না? পানির পিএইচ কত? পানির পিএইচ হচ্ছে 7। আচ্ছা, আমরা পিএইচ স্কেলের যদি উপরে যাই তাহলে কি ক্ষারীয়, আর পিএইচ স্কেলে যদি আমরা নিচে আসি তাহলে সেটি কি অ্যাসিডিক, তাই না? তাহলে এটা 7-এর উপরে গেছে, তার মানে এটা ক্ষারীয়। কেমন ক্ষারীয়? ঈষৎ ক্ষারীয়, মানে খুব সামান্য পরিমাণে ক্ষারীয়। তাই আমরা যদি এটা ইংলিশে বলতে চাই, ইনস্ট্যান্টলি অ্যালকালাইন। অ্যালকালাইন, ওকে, ইনস্ট্যান্টলি অ্যালকালাইন, ঈষৎ ক্ষারীয়। কারণ কি? 7 পার করছে, অর্থাৎ ক্রস করছে, অর্থাৎ ঈষৎ ক্ষারীয়। ওকে, মনে থাকবে। এখন আমরা যদি রক্ত কিংবা ব্লাডকে একটা টিউবের মধ্যে নিয়ে সেন্ট্রিফিউজ করি,
তাহলে আমরা তিনটা অংশ দেখব, তিনটা পোর্শন দেখব। একটা এই মোট তিনটা পোর্শন দেখব। এই তিনটা পোর্শনের মধ্যে এই উপরের পোর্শনটাতে কি কি থাকবে? থাকবে হচ্ছে প্লাজমা। উপরে এই পোর্শনটাতে থাকবে প্লাজমা। এটি হালকা হলুদ বর্ণের হয়ে থাকে। আর এই প্লাজমাটা হবে 55%, মানে 100 ভাগের মধ্যে 55 ভাগে কিংবা 55%ই হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি, প্রায় 55% হচ্ছে প্লাজমা। এই প্লাজমার মধ্যে আবার থাকে হচ্ছে ওয়াটার। এই ওয়াটারটা এই 55%-এর 91%, এবং বাকি যে প্রোডাক্টগুলো থাকে সেটি হচ্ছে 9%। বাকি যে প্রোডাক্টগুলো যেমন প্রোটিনস, electrolytes and নিউট্রিয়েন্টস এসব থাকে, আরও অনেক কিছুই থাকতে পারে। আচ্ছা, এটি আমাদের 55%। ওকে, এই যে এই পোর্শনটাতে থাকে হচ্ছে কি প্লাটিলেটস। এর সাথে প্লাটিলেটের সাথে আরও থাকে, আমরা যেটা সাধারণত WBC নামে চিনি। কিন্তু এইখানে একটা কিন্তু আছে। WBCকে আমরা 5 ভাগে ভাগ করি তার নিউক্লিয়াসের গঠন অনুযায়ী, যেমন লিম্ফোসাইট, মনোসাইট, ইওসিনোফিল, নিউট্রোফিল, বেসোফিল। আচ্ছা, এই WBC বা শ্বেত রক্তকণিকার দুইটা পোর্শন এখানে পাওয়া যায়, দুইটা। আর এটি হচ্ছে 1%। আমরা যে রক্তটা নিব তার 1% হবে এটা, প্লাটিলেটস প্লাস WBC আমরা বলবো না। তাহলে আমরা কি বলবো? আমরা বলতে পারি পেরিফেরাল ব্লাড মনোনিউক্লিয়ার সেলস। সেলস আমরা সংক্ষেপে বলতে পারি PBMC। PBMCS এর মধ্যে হচ্ছে পড়তেছে কি lymphocytes and monocytes। ওকে, এই 1%-এর মধ্যে আছে প্লাটিলেটস অ্যান্ড পেরিফেরাল ব্লাড মনোনিউক্লিয়ার সেলস, PBMCS আমরা সংক্ষেপে বলতে পারি। এবং এর মধ্যে এই পেরিফেরাল ব্লাড মনোনিউক্লিয়ার সেলসের মধ্যে পড়তেছে হচ্ছে লিম্ফোসাইটস অ্যান্ড মনোসাইটস। এটি দুটোই হচ্ছে এক নিউক্লিয়ার বিশিষ্ট। এই থার্ড পোর্শনে, এই থার্ড পার্টে আমাদের হচ্ছে 44%। আমি এটার ইয়াটা লিখে দিই 1%। এটি হচ্ছে 44%। এই 41%-এর মধ্যে কী কী পড়তেছে? এই 41%-এর মধ্যে পড়তেছে রেড ব্লাড সেলস প্লাস দিছে। কিন্তু আমরা সবাই জানি যে শুধু রেড ব্লাড সেলসে থাকে, কিন্তু না, রেড ব্লাড সেলসের বাইরেও থাকে।
এটাকে আমরা কি বলতে পারি? পলিমরফো নিউক্লিয়ার সেলস। এই পলিমরফো নিউক্লিয়ার সেলসের মধ্যে পড়তেছে হচ্ছে ইওসিনোফিল, নিউট্রোফিল, বেসোফিল। আমাদের এই পলিমরফো নিউক্লিয়ার সেলসের মধ্যে পড়তেছে হচ্ছে ইওসিনোফিল, নিউট্রোফিল, বেসোফিল। আজ এই পর্যন্তই, আবার কখনো দেখা হবে। আল্লাহ হাফেজ।